রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, বয়স ছিল ১ থেকে ২ দিন। একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি বলেছেন সড়কমন্ত্রী। আরাফাতের খুতবায় মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানালেন ইমাম। লেবাননের যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলের হামলা, নিহত ৩১। সবকিছু একেবারে ঠিকঠাক আছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে জানালেন ট্রাম্প। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল ১ ও ২ দিন বয়সী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের যেই পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে সেখানে ৬ শিশু ও ১১ জন মা ছিলেন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার সকাল ৬টার সময় দায়িত্বরত নার্স দেখেছে শিশু অসুস্থ। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউতে নেওয়ার পর তারা ২ শিশুকে মৃত অবস্থায় পায়। ৪টি শিশু খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পোস্ট অপারেটিভ রুমে ৬ শিশুসহ ১১ জন মা ছিলেন। ঠান্ডা অনুভব করায় ১ মা এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে এক নার্স প্রায় ১ ঘন্টার মতো এসি বন্ধ রাখেন। তিনি আরও বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে ২ শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি ৪ শিশুও অসুস্থ হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়। ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে, বিস্তারিত পরে জানানো হবে। ১.৫ কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন এবং সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন এবং নানা চ্যালেঞ্জ থাকলেও সবকিছু মিলিয়ে একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। বুধবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। শেখ রবিউল আলম বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট বা ধীর গতি থাকলেও সেটি স্বাভাবিক, কারণ ৭ লেনের যানবাহন ২ লেনে প্রবেশ করায় সেখানে গাড়ির গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, বিআরটি এর কেন্দ্রীয় মনিটরিং সেলে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে আমি জেনেছি, অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় যাত্রীরা বাড়ি যাচ্ছেন। ১.৫ কোটি মানুষ ২-৩ দিনের মধ্যে ঢাকা ছাড়ছে। আবার প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশুও পরিবহন করতে হচ্ছে। পরিবহন খাতের সামর্থ্যের শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কাউন্টার ও বাস স্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যাত্রীদের বাড়ি যাওয়ার তাড়াহুড়োকে পুঁজি করে কেউ কেউ বেশি ভাড়া নিচ্ছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে, যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না যায় সেজন্য কঠোর নজরদারি চলছে। আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উপস্থিতিতে পবিত্র হজের খুতবা দিয়েছেন ইমাম। গতকাল মঙ্গলবার মসজিদের নামিরা থেকে এই খুতবা দেন মসজিদের নববীর ইমাম শেখ আলী আল হুদাইফি। খুতবায় তিনি বিশ্ব মুসলিমের ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন। মরুর তীব্র গরমের কারণে এদিন তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে আরাফাতের ময়দানে লাখো হাজি নামাজ আদায় করেন। খুতবা শেষ হওয়ার পর ইমাম আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি হাজিদের হজ কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য এবং হাজিদের নিরাপদে ঘরে ফেরার জন্য দোয়া করেন। মোনাজাতে ইমাম বলেন, হে আল্লাহ, আপনি মুসলিমদের অবস্থার উন্নতি করুন, তাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন এবং তাদের সত্যের পথে পরিচালিত করুন। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, খুতবায় শেখ আল হুদাইফি হজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, হজ হলো ইসলামের একটি মৌলিক স্তম্ভ। এর মূল ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ ও তার প্রতি পূর্ণ আনুগত্য। ইমাম তার বক্তব্যে বলেন, হজ হলো বিশ্বের বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিমদের মধ্যে চেনা জানা, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্যের গুরুত্বপূর্ণ মিলন মঞ্চ। আরাফাত ময়দানে মসজিদে নামিরার বাইরে তীব্র রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করছেন হাজিরা। ইমাম তার খুতবায় ইসলামের মূল স্তম্ভ ও আল্লাহর ভীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মুমিনদের জন্য আল্লাহর সাহায্যের চিরন্তন বিধান নিয়েও আলোচনা করেন তিনি।
দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে গতকাল মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কেবল দক্ষিণ লেবাননেই নারী ও শিশু সহ অন্তত 31 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকারের পর এই হামলা চালানো হলো। এতে অন্তত 40 জন আহত হয়েছেন। খবর বিবিসি ও আল জাজিরার। গতকাল রাতে লেবাননের টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল শেমালি, হাব্বুস, মারাকে, সেলা ও কাউতারিয়াত আল রুজ সহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বুর্জ আল শেমালিতে। সেখানে অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু ও 3 নারী রয়েছেন। আহত হয়েছেন আরও 16 জন। এছাড়া কাউতারিয়াত আল রুজে 5 জন, হাব্বুসে 4 জন এবং মারাকে এলাকায় 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিমান হামলায় দক্ষিণ লেবানন জুড়ে বেকা উপত্যকার মাসঘারা গ্রাম এবং বুর্জ আল শামালিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে একদিনেই দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় 50টি শহর, উপজেলা ও গ্রামের মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গতকাল প্রায় 10 ঘন্টা ধরে একের পর এক সতর্কবার্তা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায় এসব এলাকায় হামলা চালানো হতে পারে, তাই বাসিন্দা দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়। সবচেয়ে বড় নির্দেশনা দেওয়া হয় দক্ষিণ লেবাননের শহর নাবিতাহের বাসিন্দাদের। পুরো শহরের মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। ইসরায়েলের প্রকাশ করা তালিকায় দক্ষিণ লেবাননের বহু শহর ও গ্রামের নাম রয়েছে। এর মধ্যে আছে জেবশিত, কফর, শির, মাজদাল, শিলম, মারাকা, জুয়াইয়া, দেইর কিফা সহ আরো অনেক এলাকা। লেবাননে অতর্কিত হামলার মধ্যেও কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের অভিযান আরও জোরালো করছে। ইসরায়েলি সেনারা এখন বড় আকারের স্থল বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ উঁচু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। হিজবুল্লাহর বিরুদ্ধে এক মুহূর্তের জন্য যুদ্ধ থামাচ্ছি না উল্লেখ করে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, সামনে আরো বড় পদক্ষেপ আসছে। ইসরায়েলের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। আগামী মাসে 80 বছরে পা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার পর ট্রাম্প দাবি করেছেন তার শারীরিক অবস্থা একেবারে ঠিকঠাক রয়েছে। গত 1 বছরে তার কিছু ছোটখাটো শারীরিক সমস্যা নিয়ে আলোচনা চললেও তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ বলেই উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্বাস্থ্য পরীক্ষার তথ্য জানান, তবে পরীক্ষার বিষয়টি কিছু প্রকাশ করেননি। তিনি বরাবরের মতোই নিজেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বেশি কর্মক্ষম ও ফিট বলে দাবি করেছেন। বাইডেন গত বছর 82 বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়েন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।